ইতিহাস হয়ে থাকবে সেই দিন যেদিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে। হ্যাঁ, বেশি দেরি নয়। আপনি যদি পরিসংখ্যান দেখেন তাহলে অস্ট্রেলিয়া যেবার ওয়ার্ল্ড কাপ জিতছিল ওইবার প্রথম কোয়ালিফাই ম্যাচটাই ভারতের সাথে খেলছে। সব কিছু ঠিকঠাক থাকলে এবারও কোয়ালিফাই খেলবে ভারতের সাথে বাংলাদেশ। তাইলে অবশ্যই টি-20 ওয়ার্ল্ড কাপ আমাদের, কারণ এটা আমাদের ঘরের সম্পত্তি। যেহেতু আমরা অলরেডি দেখছি ভারতের সাথে গেল 2 বছর যারা প্রথম কোয়ালিফাই ম্যাচটা খেলছে ওরাই টি-20 ওয়ার্ল্ড কাপ জিতছে। তো কথা এটা না, কত হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ হইল। ইংল্যান্ডকে 6 উইকেটে হারাইয়া ফাইনালে অস্ট্রেলিয়া, ফাইনালে প্রতিপক্ষ বাংলাদেশ। তো বাংলাদেশ ব্যাটিং করতেছে, মানে এটা হচ্ছে কথার কথা, বাংলাদেশ ব্যাটিং করতেছে। এটা কথার কথা বললেও হবে না, যে এটা হবে যে একটা ধরেন আত্মবিশ্বাস, একটা স্বপ্ন, একটা মানুষের, একটা বাঙালি হিসাবে আমার স্বপ্ন, বাংলাদেশের সবার এটা স্বপ্ন যে টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ জিতবে। তো ধরেন ফাইনাল ম্যাচ চলতেছে, তো ইংল্যান্ড আগে ব্যাটিং করলো। প্রথম ওভারে মুস্তাফিজ বল করতে আসছে, বল করতে আইলো, আইয়া প্রথম বলে উইকেট, মানে স্টাম্প ডাইরেক্ট তুইলা নিল। পরের 5 বলে 4 রান, তো প্রথম ওভারে 4 রানে 1 উইকেট। এভাবে দেখতে দেখতে প্রথম 6 ওভারে অস্ট্রেলিয়ার 4 উইকেটের বিনিময়ে রান 56। 6 থেকে শুরু করে 10 ওভার পর্যন্ত নিচে 40 রান, তো হয়েছে 96 রান। টোটাল 20 ওভার শেষে বাংলাদেশের টার্গেট দাঁড়ালো 178 রান। ইনিংস ব্রেকে গেল, সবাই ড্রেসিং রুমে গেল, গিয়ে সবাই হয়তো ভাববে কিরে কেমন ম্যাচ হইলো, আজকে একটা ফাইনাল ম্যাচ চলতেছে, 178 রানের টার্গেট, এই ম্যাচটা আমরা জিততাম। তো বাংলাদেশের স্বপ্ন 178 রানের উপরে নির্ভর করতেছে। বাংলাদেশও ব্যাটিংয়ে নামলো সুম্মু সরকার, তানজিদ তামিম। ওপেনিং জুটিতে বাংলাদেশের রান 45, কোনো উইকেট না হারিয়ে। 10 ওভারে রান গেল বাংলাদেশের 70, আর আগে 108 রান 60 বলে। তখনই 10 ওভার 1 বলেই প্রথম বলেই আউট সুম্মু, 45 রান করে সুম্মু আউট। তারপরে মাঠে নামলো সাকিব, দ্য কিং, দ্য ব্র্যান্ড, বাংলাদেশ শুরু উদ্বোধনের এক নাম্বার কন্ট্রাক্টদারি প্লেয়ার। সে নামার পরে প্রথম 17 বলে তুলে নিল হাফ সেঞ্চুরি। বাংলাদেশের রান লাগে আর 6 ওভার রান লাগে 50। তারপর এভাবে ফিরতে ফিরতে বাংলাদেশের উইকেট যাইতে যাইতে শেষে 1 ওভারের প্রয়োজন পড়লো 20 রানের। স্ট্রাইকে মাহমুদুল্লাহ রিয়াদ, প্রথম বলে একটা ছক্কা, পরের 2 বল ডট, আর 3 বলে দরকার হয়েছে 16 রান, না 3 বলে দরকার হয়েছে 14 রান। ঠিক সেই মুহূর্তে মাহমুদুল্লাহর একটা কড়া শট গ্যালারি পার হয়ে গিয়ে পড়লো। 2 বলে দরকার 8 রান। পরের বলেই মাহমুদুল্লাহ একটা ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেল, কিন্তু সেটা নো বলের কারণে 3 রান হইল। 2 বলে দরকার 5 রান। ফিরিট বল ফেস করতে গিয়ে মোহাম্মদুল্লাহ রান আউটের শিকার, মানে রান লইতে গেছে রান আউট শিকার, 1 বলে লাগে 4 রান। তারপরে ব্যাটিং করতে আসলো পুরো পৃথিবী শাসন করা একমাত্র হার্ট হিটার, যার উপরে বর্তমানে কোনো হিটার নাই, একমাত্র হিটার জাকের আলী। আইসে প্রথম বলে চমক দেখাইয়া বিশাল উপরে বল, চারদিকে দর্শকরা স্তব্ধ হয়ে আছে, কোনো সাউন্ড নাই, কোনো মাতবুল নাই, সবাই মোনাজাত ধরে আছে, আল্লাহ কি জানি হয়, বলটাও পড়তেছে না। দৌড়তে 3 রান লইলেছে, আর দরকার 1 রান, আর 4বার ছক্কা গেলে বাংলাদেশের জয়। ঠিক সেই সময়টাতে বলটা একবারে বাউন্ডারি ছুঁই অবস্থাতে বলটা পড়তেছে, 2-3 জন প্লেয়ার দৌড়াইতেছে। যখনই ক্যাচটা ধরবে তখনই ফিল্ডারের জোতার সাথে, মানে এক পায়ের সাথে আরেক পাও বাইজা গেছে, তো ফিল্ডার উৎকইয়া ফিরে গেছে, হাতে বলটা পইরা হাত থেকে ডপ খাইয়া ছক্কা, এবং বাংলাদেশ জিতে গেল প্রথম ওয়ার্ল্ড কাপ। আমার স্বপ্ন যদি এরকম পূরণ হয় তাইলে আমার পেজে সবার আমি মিষ্টি খাওয়াবো বইলা দিলাম।